গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। অবশ্য সোনা মায়ের আশীর্বাদ যেন সকলের ওপর থাকে আর সকলে সবসময় সুস্থ সবল থাকো। তো চলো সুন্দর করে আমি মায়ের জায়গাটা আগে পরিষ্কার করে নেবো। দেখতে পাচ্ছ মা লক্ষ্মী নারায়ণ সকলকে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে মুছে জায়গাটার মধ্যে আমি পিঁড়েটার মধ্যে একটা কাপড় বিছিয়ে সুন্দর করে আমি বসিয়ে দিলাম। দেবার পরে এই দিকটা দেখতে পাচ্ছ, এইদিকেও থাকে অনেকগুলো ঠাকুর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সরস্বতী, কার্তিক, বাবা লোকনাথ। তো আমি সকলকে সুন্দর করে নামিয়ে নিলাম। আর এই দেখো এই মুকুটটা পড়ে গেছিলো, মাকে নাবাতে গিয়ে আবার মায়ের মাথায় দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঠিক সেই সেমভাবেই আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। আর অবশ্য সকলেই আমাকে সব সময় জানায় যে তোমার ঠাকুর ঘরে এই সিংহাসনটা ভীষণ সুন্দর লাগে আর ঠাকুর ঘরের ঠাকুরগুলো খুব সুন্দর। তো দেখো সুন্দর করে আজকের আমি নতুন কাপড় বিছালাম, আর এই কাপড়টা আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি চারিপাশে দিয়ে। দেখো সবার আগে আমি কার্তিককে বসিয়ে দিলাম, কারণ কার্তিক মাটির স্নান করাতে পারবো না। তো চলো সবার প্রথমে আজকের নীলমাধবকে স্নান করাবো, কারণ ভক্তরা নীলমাধব নাম দিয়েছে। তো চলো সুন্দর করে নীলমাধবকে বসিয়ে দিই, স্নান করাবো। আর নীলমাধব কিন্তু বেশ দুষ্টু, কিন্তু বারবার ঘুরে ঘুরে আমার দিকে ঘুরে তাকিয়ে বসে থাকে। যতবার সোজা করে বসাই ততবার আমার দিকে ঘুরে তাকিয়ে বসে থাকে। তারপরে দেখো সুন্দর করে ঘি মধু আমি মাখিয়ে দিলাম। আমি বুঝতে পারছি না, এতটাই ছোট, 1 করের মতনই ঠাকুরটা, কিন্তু মানে কি বলবো আর কি, 1 কর থেকেও হয়তো ছোট হবে। তো সুন্দর করে দেখো, যাই হোক আমি ধরতে পারছি না কীভাবে ঘি মাখাবো মধু মাখাবো। তো চলো সুন্দর করে আমি দুধ, গঙ্গা জল, ফুল, তুলসী পাতা দিয়ে সুন্দর করে নীলমাধবকে স্নান করিয়ে দিয়েছি। এবারে আমি নীলমাধবকে আমি আবারও পরিষ্কার গঙ্গা জল দিয়ে সুন্দর করে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিলাম। এবারে নীলমাধবকে আমি তুলে নেব, নিয়ে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নেব। নিয়ে আমি একটা নতুন বস্ত্র তৈরি করেছি। মা বলছিল যে তো কোনো জামা কাপড় পরানোর দরকার নেই, ও না জামা কাপড় পরবে না, ওকে তুমি তোমার কাছে সামনেই দিকে বসিয়ে রাখো, সবসময় তোমার কাছে বসিয়ে রাখো, পাশে একটা কাপড় রেখো, যখনই ঠান্ডা লাগবে ওকে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দেবে। তো আমি বলি না, ঘাগরা বানিয়েছি যখন আজকের দিনটা পরিয়ে দিয়েছো, চলো সুন্দর করে এই ঘাগরাটা আমি পরিয়ে দেবো। তো দেখো কি সুন্দর লাগছে, সুন্দর করে পরিয়ে দিয়েছি। এইবারে আমি ওকে ওর যে জায়গা করেছি আমার সামনের দিকে বসবে বলে সেই জায়গাতে আমি বসিয়ে দিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ নীলমাধবকে, সবুজের মধ্যে নীল। তো চলো খুব সুন্দর করে আমি স্নান করিয়ে একদম বসিয়ে দিয়েছি। আর দেখো কিরকম কুতকুত করে তাকিয়ে আছে, তাই না? তো চলো আমি চন্দনের টিপ পরিয়ে দিলাম, আর তুলসী পাতার মধ্যে একটু চন্দন দিয়ে সুন্দর করে সামনে দিয়ে দিলাম, আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর কিছু ফুল হচ্ছে ভক্ত একটু দিয়ে গেছে নীলমাধবের জন্য, তো সেটাও নীলমাধবকে দিয়ে দেবো। তো চলো এরপরে তোমরা তো জানো বৃহস্পতিবার মা লক্ষ্মীকেও স্নান দিতে হবে। তো চলো একদম মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি, একে একে সমস্ত গয়না খুলে নিলাম, নিয়ে সুন্দর করে স্নানের বস্ত্র পরিয়ে দিচ্ছি। স্নানের বস্ত্র পরাবার পরে তোমরা তো দেখলেই ঘি মধু নিয়ে নিয়েছি, সুন্দর করে মাকে একদম ঘি মধু মাখিয়ে দিলাম, আর মায়ের বাহনকেও মাখিয়ে দিলাম। তো চলো সুন্দর করে মাথায়ও একটু একদম গন্ধ তেল মাখিয়ে দিই। দেবার পরে সুন্দর করে আমি দুধ, গঙ্গা জল, ফুল দিয়ে রেডি করে রেখেছিলাম, সেইটা দিয়ে মা লক্ষ্মীকে আমি স্নান করিয়ে দিলাম। এইবারে আমি একদম প্লেন গঙ্গা জল, অগুরু, গোলাপ জল দিয়ে সুন্দর করে আমি আবারও স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দেবার পরে তোমরা তো জানোই একদম শুকনো করে মুছে নিতে হবে। তোমাদের বলেইছি যে পেতলের ঠাকুর শুকনো করে মুছাতেই হবে, না হলে দাগ হয়ে যাবে। তো চলো সুন্দর করে মুছিয়ে নেওয়ার পরে সুন্দর দেখে একটা লাল কালারের শাড়ি আজকেরই বানিয়েছি, আর বানিয়ে একদম সোনা মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। সোনা মা লক্ষ্মীকে পরানোর পরে দেখো কত সুন্দর লাগছে। সাদা লাল পেরে দেখেছো, এইটা হচ্ছে লাল সাদা পাড় দেওয়া শাড়িটা। তো সুন্দর করে বানিয়ে পরিয়ে তো দিয়েছি, আর এদিকে দেখো সুন্দর করে সমস্ত গয়নাগুলোও পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে মাকে সুন্দর করে একটা মানে মায়ের যে চুলটা পরিয়ে দিয়েছি। দেবার পরে সুন্দর করে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম, আর অবশ্য যেমন আমরা শাঁখা লোহায় সিঁদুর লাগাই ঠিক তেমন করে মাকেও লাগিয়ে দিলাম। দেবার পরে টিকলি পরিয়ে দিলাম, মাথায় একটা সুন্দর করে ওড়না দিলাম। আর অবশ্য মা লক্ষ্মীর মাথায় অবশ্য ওড়না দিও, মা লক্ষ্মী কিন্তু মাথায় ওড়না নেয়। তো চলো সুন্দর করে একটা মালা পরিয়ে, আর এদিকে দেখো চরণে অনেকগুলো ফুল সুন্দর করে সাজিয়ে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ মায়ের এদিকে গাছ কৌটো আরও অনেক কিছু থাকে জানো তো, সেগুলোর ওপরে ফুল দিয়ে দিলাম। আর মায়ের গাছ কৌটো আরও একটা সেইটা মায়ের কাকে দিয়ে দিয়েছি। তো চলো এবারে ছোট নারায়ণ, মেজ নারায়ণ আর ছোট মা লক্ষ্মী, মেজ মা লক্ষ্মীকেও নামিয়ে নিয়েছি স্নান দেবো।
তো চলো এদিকে এবারে দুধ, গঙ্গা জল, ফুল দিয়ে আর নারায়ণকে একটু তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দেওয়ার পরে আর গঙ্গা জল, অগুরু, গোলাপ জল মিশিয়েও সেই জলটা যে রেডি করা থাকে সেটাও দিয়ে স্নান করিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে আমি একদম শুকনো করে মুছিয়ে নেবো একে একে তুলে। তো চলো মুছিয়ে নেবার পরে সুন্দর করে জামা পরিয়ে একটা করে ঘাগরা পরিয়েছি আর ধুতি পরিয়েছি। পরানোর পরে সুন্দর করে একদম সামনে সাজিয়ে দিয়েছি। দেখো তো কত সুন্দর লাগছে। তো চলো সুন্দর করে আগে একটা মালা পরিয়ে দেবো। চলো মালা পরিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবারে সুন্দর করে চরণে একটা করে ফুল দেবো অবশ্যই। আর এই বড় ফুলটা হচ্ছে আমার পরমা লক্ষ্মীর জন্য। তো চলো এইবারে তোমরা বলো যে মা লক্ষ্মীকে কেমন লাগছে। অবশ্য মা লক্ষ্মী তো সুন্দর সুন্দরী, আমার সোনামাও সুন্দর সুন্দরী, তাই না বলো? কিন্তু সাজটা কেমন লাগছে, মায়ের শাড়িটা কেমন লাগছে, শাড়িটা যে আমি তৈরি করেছি আর ভক্ত বলেছে আমের মুকুল দিতে, তাই সোনা মা লক্ষ্মীর হাতে একটা আমের মুকুল দিয়ে দিয়েছি। গাছের আম হয়েছে না, মানে আম এখনও হয়নি, আমের মুকুল এসছে। তো চলো অনেক ভক্তরা বলেছে কি মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে তুমি যে সরস্বতীকে স্নান করাও সেটাও একটু দেখিও। চলো সরস্বতীকে কিন্তু নামিয়ে নিয়েছি, স্নান দেবো। তো দেখতেই পাচ্ছ সুন্দর দেখে স্নানের একটা বস্ত্র পরিয়েই রেখেছি। এইবারে মাকে সুন্দর করে ঘি মধু একদম মাখিয়ে দিয়েছি। দেওয়ার পরে একদম দুধ, ফুল, গঙ্গা জল মিলিয়ে একটু স্নান দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু আবার গঙ্গা জল, অগুরু, গোলাপ জল, ফুল দিয়ে সুন্দর করে আমি মা সরস্বতীকে স্নান করিয়ে দিলাম। এবার স্নান করিয়ে দেওয়ার পরে তোমরা তো জানো একদম শুকনো করে মুছিয়ে নিতে হবে। তো চলো শুকনো করে একদম মুছিয়ে নেবো মা সরস্বতীকে। ভীষণ সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো মা সরস্বতী না মানে মাও বলছে যে দিনে দিনে খুব সুন্দর হয়ে গেছে। আর ওদিকেও দেখো মা কিন্তু আজকের একটু আমাকে হেল্প করে দিচ্ছে, যেহেতু আমার হাতটায় খুব ব্যথা এই দিকটায়। তাই মা দেখো ওইদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে একটা ঘাগরা পরিয়ে দিয়েছে। আর আস্তে আস্তে করে অনেক ঠাকুরকেও একটু মুছিয়ে টুচিয়ে দিচ্ছিল মা। তো যাই হোক মাও পেরে ওঠে না, তাই চাই কি সবটাই আমিই করতে চাই, কিন্তু আমিও কি করব, আমিও মাঝে মাঝে পেরে উঠি না। তো যাই হোক ঘরের সমস্ত মোছামুছি সবই তো করি। তো চলো সরস্বতীকে সাজাচ্ছি সেটাই এখন বলি। সুন্দর করে সরস্বতী মাকে একদম কোমরবন্ধন পরিয়ে দিলাম, দিয়ে গলার হারটা পরিয়ে দিয়েছি, কানেরটা পরিয়ে দিলাম, দেওয়ার পরে চুলটা পরিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে আমি মা সরস্বতীকে সুন্দর করে এইবারে আমি সাজিয়ে দেব। তো সবার প্রথমে মাথায় দিয়ে দিলাম টিকলিটা, তারপরে হচ্ছে মায়ের মুকুটটাও পরিয়ে দিয়েছি। আর সুন্দর করে এইবারে আমি একদম ম্যাচিং করে একটা টিপ পরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে ম্যাচিং করে টিপ পরিয়ে দিয়েছি, আর অবশ্য সিঁদুরের একটা টিপ পরিয়েছি। এইবারে মা সরস্বতীকে মা সরস্বতীর জায়গায় বসিয়ে দিলাম, একদম কার্তিকের পাশে। দু ভাই বোন এদিকে বসেছে, দু ভাই বোন ওদিকে, গণেশ লক্ষ্মী ওইদিকে, আর এদিকে এইভাবে বসানো আছে যেভাবে মা দুর্গা থাকে। আর অবশ্য আমার সোনামা তো সেই দুর্গারই আর এক রূপ, তাই না? তো চলো খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও সুন্দর করে বসিয়ে দিলাম। আর কি বলবো, এই এক হাতে মোবাইল ধরে এক হাতে এইভাবে ঠাকুরকে বসাতে কত অসুবিধা হয়। একটু কেউ ভিডিও করে দিলে খুবই ভালো হতো ভিডিওটা, কিন্তু কি করা যাবে, বর্মশাইকেও তো কাজ করতে হবে। তো চলো একদম দেখো আমি কার্তিককে আর সরস্বতীকে সুন্দর করে মালা পরিয়ে দেওয়ার পরে চরণে একটা করে ফুল দিয়েছি। আর এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও সুন্দর করে আমি চরণে ফুল দিয়ে দিলাম। জানো তো সকল দেবতার চরণে একটা করে ফুল দিলেই অনেক খুশি হয়। যেমন হচ্ছে আমার সোনামা একটা জবাতে খুশি, আর আমার সোনা বাবা একটা বেলপাতাতেই খুশি। তাই বলি বাবাকে অনেক কিছু সাজিয়ে দিতে হবে না, বাবাকে যদি একটু মাথায় জলটা ঢেলে আর একটা যদি মাথায় বেলপাতা দাও, বাবা একদম সন্তুষ্ট। তো চলো সকলকে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবারে সোনা মাকে আমি মালাটা পরিয়ে দেব। আজকে সোনা মায়ের মালা আর মা লক্ষ্মীর মালা একই ফুলের মালা। তো চলো ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো মাকে আমি একটু বেলপাতা, দুব্ব একদম চরণে দিয়ে দিলাম। এদিকে ফুল, জবা ফুল দিয়েও সুন্দর করে সাজিয়ে দিলাম। আর কি সুন্দর লাগছে দেখো। আর মাকে অবশ্য আমি একটা সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। আর জানো এই যে কুড়িগুলো না কিছুক্ষণ বাদে খুব সুন্দরভাবে ফুটে গেছিলো। তো যাই হোক সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। এর মধ্যে 20টা দিয়েছি কিন্তু 20টা ফুটে গেছিলো। তো যাই হোক এইদিকে দেখো সুন্দর করে একদম গণেশকেও আমি চরণে একটা জবা আর একটু দুব্ব দিলাম। গণেশ যে দুব্বতে খুশি। তো চলো সকলের চরণেই ফুল দিয়ে দিয়েছি, আমার গোপসোনাদেরকে দিয়ে দিয়েছি। আর এই গোপসোনাকে কথা তো তোমাদেরকে বলেইছিলাম, এই গোপসোনার একটা কাহিনী আছেই। আর চলো গুরুদেব সকলকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে এইবারে আমি একদম বসে পড়লাম ঘট নিয়ে, কারণ মা লক্ষ্মীর আজকের ঘট বসাতে হয়।
তো দেখো একদম ঘট নিয়ে নিয়েছি, ঘটের মধ্যে এক ঘট ভর্তি করে জল নিতে হবে, সবাই এইভাবেই ঘট বসাবে কিন্তু। আর এদিকে 1 টাকার কয়েন দিয়ে দিলাম ঘটে, দেওয়ার পরে সুন্দর করে একদম শুভ চিহ্নটা আমি এঁকে নেব। শুভ চিহ্নটা আঁকার পরে অবশ্য 5টা ফোঁটা দিতে কিন্তু কেউ ভুলবে না। ব্রাহ্মণ মশাইও বলেছে, আমাকে এক ভক্ত মাও বলেছে যে 5টা ফোঁটা অতি অবশ্য দেবে। আর এদিকে দেখো আমপলবেও সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে দিলাম, ঘটে দিয়ে দিলাম। আর এদিকে দেখো দুব্বো বেলপাতাও দিয়েছি ঘটে। তারপরে আমি একটা পান পাতা নিয়ে নিয়েছি, পান পাতা নিয়ে পান পাতার মধ্যে 5টা ফোঁটা দিয়ে সুন্দর করে আমি ঘটের ওপর বসিয়ে দিলাম। তারপরে একটা কলা নিয়ে কলার মধ্যেও একদম 5টা ফোঁটা দিয়ে সিঁদুরের একদম ঘটে বসিয়ে দিয়েছি। তারপরে কিছু লাল দোপাটি ফুল ঘটের মধ্যে দিয়ে দিলাম। দেবার পরে তোমরা জানোই গঙ্গা মাটি দিয়ে এটা তৈরি আছে, এটার মধ্যেই আমি 5টা সিঁদুরের ফোঁটা, তারপরে হচ্ছে দুব্বো ধান দিয়ে সুন্দর করে আমি ঘরটা 3বার জোকার দিয়ে বসিয়ে দিলাম। জোকার মানে উলুর ধ্বনি দিয়ে আমি ঘরটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। অবশ্য চেষ্টা করবে ঘটের সামনেও কিছু ফুল দিয়ে একটু ঘরটা সাজিয়ে দিতে, তাহলে আরও সুন্দর লাগবে। জানো তো, অল্প ফুল থাকলেও ঠাকুরকে দেওয়া যায়, অনেক ফুল থাকলেও একটু যদি সাজিয়ে দেওয়া যায় অবশ্য ঠাকুরের জায়গা খুব সুন্দর লাগে। তো চলো এবারে দেখো আমি সকলের ভোগ একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতগুলো থালা ভোগ রেডি করে নিয়েছি। এবারে আমি সকলকে ভোগ দিয়ে দেবো। তো চলো সবার প্রথমে আমি এদিকে সোনা মায়ের কাছে ভোগটা দিয়ে দিলাম। এইবারে একে একে সকলের সামনে আমি ভোগগুলো সাজিয়ে দেব। আর অবশ্য বজরংবলী কিন্তু বৃহস্পতিবার করেও লাড্ডু পায়, কারণ 1 মাসেই লাড্ডু দিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ সকলের সামনে ভোগ রেডি করে সামনে সাজিয়েও দিয়েছি, গুরুদেবকেও সুন্দর করে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে গোপাল সোনাদেরকেও দিয়ে দিচ্ছি। জানো তো অনেকে আমাকে খালি বলে যে তোমার এতগুলো ঠাকুর তুমি কখন সেবা করো, কখন নিজে খাও, কখন তোমার ঘরের কাজ করো, তোমার ঘরও তো বেশ পরিষ্কার চকচক করছে, সুন্দর গুছিয়ে রেখেছো। তো অবশ্য আমি বলি যে কাজ করতে পারে অবশ্য সে কিন্তু ঠিক নিজের মতন নিজের টাইম করে সব কাজ করতে পারবে। তাই দেখো বলে না, যে চুল বাঁধতে পারে সে রাঁধতেও পারে। আর এমনিতেও কথাই আছে, সংসার খুশি হয় রমণীর গুণে। তো চলো সুন্দর করে একদম প্রদীপ দিয়ে আমার সোনা মা লক্ষ্মীকে একদম আরতি করে নিয়েছি। তারপরে মোমবাতি ধূপ জ্বালিয়ে সুন্দর করে আমি আবারও আরতি করে নিলাম। সকলকে আরতি করব, কারণ আজকের দিনে যে প্রদীপটা জ্বালানো হয় বৃহস্পতিবার দিনে, সেটা শুধু সোনা মা লক্ষ্মীর জন্য আর সোনা মায়ের জন্য শনি মঙ্গলবার। তো চলো সুন্দর করে একদম সকলকে আরতি করে নিয়েছি। আর অবশ্য ধুনো জ্বালতে কেউ ভুলবে না, কারণ ঘরে গোপু সোনা আছে, বাবা লোকনাথ আছে, সোনা মা আছে, এত ঠাকুর আছে, ভোলে বাবা, মা লক্ষ্মী। আর মা লক্ষ্মী তো জানোই কতটা ধুনো ভালোবাসে। তোমরা সুন্দর করে সবসময় সকাল সন্ধ্যে চেষ্টা করবে ধুনো দেবার। ধুনো জ্বালালে না ঘরটা খুব সুন্দর, গন্ধও ভালো লাগে। আর ঠাকুর দেবতা তার মধ্যেই বেশিরভাগ বাস করতে ভালোবাসে, যেখানে সুন্দর গন্ধ সেখানেই মা থাকেন। তো চলো অবশ্য আমার এইদিকে সমস্ত দেখো পুজো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এই দিকটা দেখো সুন্দর করে ধুনোও দিয়ে দিলাম, সোনা মা লক্ষ্মীকে সুন্দর করে দেখিয়েও দিয়েছি। আর এদিকে আজকে সোনা মাকে বলো তো কত সুন্দর লাগছে। আর আজকের মালাটা একদমই একটু আলাদাই, তাই না? আর এই মালা ফুলগুলো হচ্ছে একদম গড়িয়াহাট থেকে আনা, কারণ গড়িয়াহাটের ফুল হচ্ছে তোমরা সবসময় যাবে, যখনই যে যাবে আনতে একদম সবসময় চকচক চকচক করে। মানে খারাপ ফুল থাকলে না, একটা যদি একটু কালো দাগও থাকে, মানে লোকটা এতই ভালো, ওই একটা কালো দাগ থাকলেও সেই ফুলটা কিন্তু কাউকে দেবে না। যদি অজান্তে ঢুকে যায় একটা আলাদা ব্যাপার, বলে না অজান্তে অনেক সময় আমাদের ভাতের মধ্যে দেখবে একটু কিছু পড়ে গেল বা কিছু, ঠিক সেরকম অজান্তে যদি চলে আসে আলাদা ব্যাপার। কিন্তু চোখের সামনে যদি ওনার পরে উনি ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ওই ফুল দেয় না কাউকে। তো যাই হোক, সকলে সবসময় এইভাবে অবশ্য পাশে থাকবে। আর অবশ্য যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্য সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করতেও ভুলবে না। আর এদিকে চলো আমি এবারে শঙ্খ বাজিয়ে দেবো, কারণ আজকে শুধু শঙ্খ আর উলুধ্বনি দিয়েই পুজো হয়।
জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় সোনা মা লক্ষ্মীর জয়। মা মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। দেখো আজকের মা লক্ষ্মীর সেবাটা কত সুন্দর করে করেছি, আর আজকের মা লক্ষ্মীর মালাটা দেখো পড়েছে কত সুন্দর, আর ঠিক অমনিই মালা এই দেখো সোনা মাও পড়েছে, তো কত সুন্দর লাগছে তাই না বলো? অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না ফুলের মালাগুলো কেমন হয়েছে। আর অবশ্য দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর শাড়িটা, মা লক্ষ্মীর শাড়িটা কিন্তু আজকের হাতে বানিয়েছি। কেউ কোনো একটা ভক্ত বলেছিল যে সাদা পাড় লাল দিয়ে একটা শাড়ি পরানোর জন্য, তাই আমি আজকের এই শাড়ি বানিয়েছি। তোমাদের কেমন লাগলো সকলের অবশ্য আমাকে জানিও, কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? অবশ্য দেখে নেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো এবারে বড় সোনা মায়ের মন্দিরেরও সেবা বাকি আছে, সেবা করে নিই। আর ছোট্ট পুচকুটাকে দেখো, এই যে বসে আছে ছোট্ট পুচকু, দেখছো? আর এদিকে দেখো গোপুসোনাদেরকেও দেখে নাও, কত সুন্দর লাগছে, গুরুদেব, বাবা লোকনাথ। আর এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে। তো চলো এখানকার সেবা আমার এখন শেষ হয়ে গেছে, মানে দেওয়া কমপ্লিট একদম। এবারে যাব আমি বড় সোনা মায়ের সেবা দেওয়ার জন্য। চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে একদম মন্দিরে চলো, মন্দিরের সেবাটা দেখে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। জয় মা, মাগো সকলের মঙ্গল করো মা, সকলকে 4 হাত ভরে তুমি আশীর্বাদ করো। আর মা লক্ষ্মী যেন সকলের ঘরে ঘরে, মা লক্ষ্মী যেন একদম অনেক অনেক আশীর্বাদ করে সবার ঘরে, কোনোদিনও কোনো কিছুর যেন কম যেন না হয়। সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। যার যেটা পাওয়ার সেটা মাই দেবে, সবকিছু মায়ের কাছে বেঁধে বেঁধে রাখা আছে, বুঝেছো তো? যখন যার সময় হবে তাকে সেটা দিয়ে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। চলে আসলাম ঘরের সেবা করে, একদম মন্দিরে সোনা মায়ের কাছে চলে এসেছি। এই হচ্ছে আমার বড় সোনা মা, সোনা মা। চলো মাকে এবারে আমি মালা পরাবো, খুব সুন্দর মায়ের জন্য মালা নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মায়ের মালাটা কি সুন্দর, দেখো মাকে পরাবো এই মালাটা। চলো মাকে এবারে মালাটা আমি পরিয়ে দিই। হ্যাঁ, সোনামাকে এবার টিকলির ফুল দিয়ে দেবো। আজকে ছাদ বাগানে কোনো টিকলির ফুল ফোটেনি, আজকের এই ভক্তমা ফুল দিয়ে গেছে, তাই ভক্তমায়েদের বাড়ির কিছু লোকের আমি নামও বলে দিচ্ছি। সোনামাকে যেহেতু ফুলটা দিচ্ছি, বাবু দাস, মিঠু দাস, সৌমদীপ দাস, কাশব গোত্র সোনামাকে আমি এবার টিকলিটা পরিয়ে দেবো। জবাগুলো দেখেছো বেশ সুন্দর লাগে তাই না বলো? মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, বাবার মাথায় একটা ফুল দিলাম। জয় বাবা, জয় বাবা। বাবা মা তোমরা সকলকে ভালো রেখো সবসময়। এবার আমি ঘটে ফুল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না? চলো বাবার মাথায় জল ঢেলে এবারে আমি বাবার মাথায়ও একটু ফুল দিয়ে দেবো, বেলপাতা দেবো। বাবার মাথায় জল ঢালে কি বলতে হয় জানো? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার বাবা তো একটি বেলপাতাতেই সন্তুষ্ট, কিন্তু আমরা বাবাকে সাজানোর জন্য অবশ্য বাবার মাথাতে বেলপাতা দিই, ফুলমালা পরাই তাই না বলো? দেখো বাবার মাথায় বেলপাতা দিয়ে একটা ফুল দিয়ে দিয়েছি, আর এই ফুলটা একটু সামনে দিয়ে দিলাম। চলো সুন্দর করে সকলকে একটু একটু ফুল দিয়ে দিলাম। আজকের ফুল একটু কমই আছে, কি করা যাবে? অবশ্য আমরা একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে দিতেই পারি। চরণে একটু ফুল দিলেই বাবা খুশি, মাও খুশি। দেখেছো একটু একটু ফুল দিয়ে কত সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি। আর সোনামাকে তো কি অপূর্ব লাগছে তাই না বলো? সোনামা তো সুন্দরী, আমার মিষ্টি মা, আমার সোনা মা। জানো এক ভক্ত মা আমাকে নাম দিয়েছিল মিষ্টি মা। মাকে যেহেতু সোনামা বলে ডাকি বলে তাই আমাকে নাম দিল মিষ্টি মা। থ্যাংক ইউ তাকে, সেও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই দেখো আমার সারদাময়ী, ওইদিকে হচ্ছে রামকৃষ্ণ, মানে আমার মায়ের বাবা মা, তাই না? তো দেখো সকলেরই মা, আমার সোনা মাও সকলের মা, আমি বলবো না শুধু আমার মা, সকলের মা। তো চলো মাকে এবারে আমি একদম ভোগ রেডি করে নিচ্ছি, ভোগ দেবো। আজকে দেখো সোনামাকে কি ভোগ দিলাম। সোনামাকে ভোগে দিচ্ছি বাতাসা, নকুনদানা, মিছরি, শশা, কলা, আঙুর, আর হচ্ছে মায়ের জন্য একটু মুসাম্বি। মায়ের খাবারে তোমরা সকলেই জানো একটু ফুল দিতে হয়। আর এই হচ্ছে মায়ের 1 গ্লাস জল। চলো এবারে মায়ের প্রদীপটা জ্বালিয়ে মাকে আমি আরতি করে নেবো।
জয়। চলো মাকে এবারে আমি একটু ভোগ খাইয়ে দেবো। জয় মা। মা গো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জলগ্রহণ করো মা, জলগ্রহণ করো মা, জলগ্রহণ করো মা, জয় মা, জয় মা, জয় মা। অবশ্য সকলে এই জলটা তোমরা খাবে, যেমন ভাবে প্রসাদ খাও সেইভাবে জলটাও অতি অবশ্য খাবে। আর আনন্দময়ী নামের জপ করো, দেখবে তোমাদের সব কিছু বিপদ আপদ কেটে যাবে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। এই নামটা বলে তোমরা প্রতিদিন জপ করো, দেখবে সব কিছু ভালো হবেই হবে। আমি বলছি তোমাদেরকে, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। বারবার মুখে রাখো নামটা, দেখবে ভালো হবেই হবে। চলো মায়ের মুখে এবার আমি ধুয়ে দিই। জয় মা। গো, চলো মায়ের মুখটা ধুয়ে দিলাম। জয় মা। এটা আমার সোনা মা, মিষ্টি মা। সকলে সবসময় মায়ের নাম নাও, বারবার বলছি। জয় মা। মা গো, সবসময় জানবে, ওই যে একটা গান আছে না, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যতই যার জন্য যতই করো, সে তোমাকে কিন্তু মানে ভালোবাসবে না, এটাই পৃথিবীর নিয়ম। তাই সোনামায়ের নাম জপ করো, দেখবে জীবনে অনেক অনেক ভালো ভালো মানুষের সঙ্গে দেখা হবে। পৃথিবী থেকে সব মানুষ খারাপ না, সব মানুষের মধ্যে দেখবে যদি কোটি কোটি মানুষ থাকে, অবশ্য তার মধ্যে 1 লাখ মানুষ তো ভালো হবেই হবে। আর যারা মায়ের নাম জপ করে তাদের তো আরোই ভালো, আর যারা মায়ের সেবা করে অবশ্য তারাও খুবই ভালো। তাই সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্য এই চ্যানেলটির পাশে থেকো। আর আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করবে। তো অতি অবশ্য যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। জয় সোনা মা, জয়। জয় মা, জয় মা। শুধু মা মা মা।